হরফে যদি না লিখে ককবরক স্টুডেন্টস, আমি ছেলেদের ন্যায় বিচার দিতে পারবো না। রোমান হরফে ঠিকমতো টেক্সট বই তৈরি হবে, ক্লাসে ক্লাসে পড়াবার মতো উপযুক্ত শিক্ষক থাকবেন, প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে মনে করবে আমি বিশ্বস্ত হাতে আমার খাতাগুলো যাবে, খাতা এক্সামে। এই পরিস্থিতিতে আমি যখন আসব তখন আমি ওয়েলকাম। এবং আরেকটা কথা আমি বলি যে আমি বোর্ড একটা আলাদা সংস্থা, আমি বোর্ডের সভাপতি হিসাবে আমাকে কেউ বলেছেন আপনি সিদ্ধান্ত নিলেই তো পারেন। আমি বারবার বলছি আমি তো ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার। আমি একটা কাজ করতে গেলে প্রত্যেকটা পদে রাজ্য সরকারের উপর আমার নির্ভর করতে, পরীক্ষার হলের স্যাংটিটি মানে পবিত্রতা বজায় রাখা, শান্তি বজায় রাখা। সেখানে আমার কি পুলিশ আছে? বোর্ডের রাজ্য সরকারের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। কেউ অসুস্থ হয়ে পড়লো পরীক্ষার হলে, আমার কি ডাক্তার আছে? রাজ্য সরকার আমাকে সাহায্য করবে। একজন পরীক্ষার্থী যেতে পারছে না রাস্তাঘাটে, আমি কি আলাদা আমার ট্রান্সপোর্ট সিস্টেম আছে? মানে প্রত্যেকটা সিস্টেমের দিক থেকে রাজ্য সরকার আমার প্রত্যেকটা কাজের পরিপূরক হিসেবে কাজ করে যায়। কাজেই রাজ্য সরকারের সাথে প্রতি পদে যোগাযোগ করেই আমার এগিয়ে যেতে হয়। সেদিক থেকে আমি বলবো যারা আপনারা চাইছেন বিভিন্ন দাবি দেওয়া, প্রত্যেকটা আমি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। রাজ্য সরকারের দিক থেকে সব ভাবনা চিন্তা করে আমাদের দরকার হলে ডাকবেন, কথা বলবেন। যেদিন পুরোপুরি প্রস্তুতি আমরা নিতে পারবো, সবাইকে ন্যায় বিচার দিতে পারার মতো অবস্থায় যাব, আমি স্বাগত জানাব। আসুন আপনারা যে আপনারা যা চাইছেন, যেটা আমার যদি ক্ষমতা থাকে আপনাদের দাবি 100 বার আমি মেনে নেব। আপাতত আমার যা ক্ষমতা আছে সে অনুযায়ী এই দুদিন আগে আমি সেন্টার বিভিন্ন পরীক্ষা সেন্টারের মাস্টার মশাইদের সাথে যারা দায়িত্বপ্রাপ্ত হবে ওদের সাথে যে কথা বলেছি, আমি আবার সেটাই বলছি। আপনারা প্লিজ এইবার পরীক্ষার সময়তে সবাইকে বুঝিয়ে বলুন। আমার বোর্ডের দিক থেকে বাংলা হরফে যদি না লিখে ককবরক স্টুডেন্টস, আমি ছেলেদের ন্যায় বিচার দিতে পারবো না। কাজে আপনারাও দিয়ে বুঝিয়ে বলুন এইবার যেন অন্তত পক্ষে বাংলা হরফে ওরা লিখে, ককবরক ভাষায় লিখুক 100 বার, কিন্তু হরফটা যেন বাংলায় হয়। না হয় ওদের ঠিক মতো আমি ন্যায় বিচার দিতে পারবো না। কদিন আগে দেখুন এই কাল পরশু ত্রিপুরার একটা পত্রিকায় একেবারে সত্যি, ওরা কোন দিক থেকে পত্রিকার কি কাজ করেন আমি বুঝি না। যে কথাটা মুখে আমি কখনো উচ্চারণ করার কথা কল্পনাই করতে পারি না, বলছেন ককবরক ভাষা যারা পরীক্ষা দেবে যদি রোমান হরফে লিখে তাহলে সভাপতি বলেছেন ওদের নামে এফআইআর করতে। এগুলো কখনো ভাবা যায়? যারা খবরটা লিখেছেন এদের সামান্য কমন সেন্স থাকা উচিত। যে বোর্ডের যিনি সভাপতি উনি এইসব কথা কখনো বলতে পারেন না। ওদের সত্যিকার সাংবাদিকতা করতে হলে একবার অন্তত পক্ষে যাচাই করা উচিত ছিল খবরটা জেনুইন কিনা, সঠিক কিনা। কিছুই না করে একটা ওই ফ্যান্টাস্টিক স্টোরি ছাপিয়ে দিলেন। এগুলো এতে হচ্ছে কি অভিভাবিকা এবং স্টুডেন্টস যারা ওরা বিভ্রান্ত হচ্ছে যে একই অবস্থা। আমি রোমান হরফে লিখতে গেলে আমাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। এটার পরিণাম কি হতে পারে ওরা না ভেবে কতগুলো এইসব খবর পরিবেশন করে। আপনাদের কাছে অনুরোধ, পরীক্ষাটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেই পরিপূরক কাজ আপনারাও করে যান। আর আমি আমার দিক থেকে যা আছে ক্ষমতা সেটা বলেছি। বাংলা হরফে যদি না লিখে ককবরক স্টুডেন্টস, আমি ছেলেদের ন্যায় বিচার দিতে পারবো না।